কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসী রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন। দীর্ঘদিন থেকে কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা, অটো ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার তরফ থেকে পিডব্লিউডির মহকুমা শাসক, জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করার পরও কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গাউটি রাস্তা পর্যন্ত সংস্কারের কাজ করা হচ্ছে না। এরই প্রতিবাদে আজ এলাকাবাসী একত্রিত হয়ে দলমত নির্বিশেষে কৈলাসহর টু রাঙ্গাউটি রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে তীব্র প্রতিবাদ জানান। এই রাস্তা সংস্কারের দাবিতে একসাথে 5টি জায়গাতে অবরোধ চলছে বলা চলে। শহরের সাথে উত্তরাঞ্চলের প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন বলেই চলে। আজকের এই রাস্তা অবরোধে এসে আটকা পড়েন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী, স্কুল ছাত্র সহ বিভিন্ন যাত্রীরা আটকা পড়ে দুর্ভোগের শিকার হন। বেলা যখন 11টা ঠিক তখন এসে হাজির হন কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান এসে অবরোধকারীদের সাথে সামিল হন এবং অতি সত্বর রাস্তা সংস্কারের দাবি জানান। প্রধানমন্ত্রীর সড়ক যোজনার মাধ্যমে ত্রিপুরার সুনামধন্য কন্ট্রাক্টর দীপক বাবু, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অতি ঘনিষ্ঠ, এই ভদ্রলোক কৈলাসহরের পুরাতন ডাকবাংলা টু রাঙ্গাউটি সিঙ্গি বিলের একটা অংশ এবং হীরাসরা এই পেচারতলের একটা অংশ নিয়ে 8 কোটি টাকার কাজ দিয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর এই রাস্তার কাজ উনি শুরু করেন। প্রধানমন্ত্রীর সড়ক যোজনার এই ডিপার্টমেন্টের সঙ্গে ওনার 5 বছরের কন্ট্রাক্ট ছিল। এই 5 বছরের ভিতরে যখনই রাস্তা কোনো ক্ষতিগ্রস্ত হবে উনি সেটা মেনটেনেন্স করে দেওয়ার জন্য কাজ করার 7 মাসের মধ্যে এই রাস্তাটা মেটেলিং, সোলিং, কার্পেটিং সব উঠে যাচ্ছে। আমরা ওনাদের সঙ্গে বা ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে সেই সময় সংক্ষিপ্তভাবে কিছু কাজ করে উনি দ্বিতীয় দফায়ও বিল ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়ে গেছে। তারপরে 1 বছর অতিক্রম হয়ে গেছে। এই রাস্তা মেরামতের জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হই, জেলা শাসকের নলেজে নিই এবং মহকুমা শাসকের নলেজে আমরা নিই যে পুরাতন ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তা মনুষ্য চলার অনুপযুক্ত হয়ে গেছে। প্রায় প্রতিদিনই অটো চালক, গাড়ির চালক বা বাইক চালক প্রায় প্রত্যেক দিনই 2টা না 3টা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মানুষ হসপিটাল যেতে হচ্ছে। কিন্তু আজ অব্দি এই কাজ করার কোনো মানসিকতা আমরা ওনাদের কাছ থেকে পাচ্ছি। পরবর্তী সময় প্রধানমন্ত্রীর সড়ক যোজনার যিনি